ওয়্যার তোমাকে বসাতেই হবে। যদি আমার কাছে গাড়ি থাকতো, একটি গাড়ি থাকতো, ইফ আই হ্যাড আ কার, আমার কাছে যদি 1 লক্ষ টাকা থাকতো, ইফ আই হ্যাড 1 লাখ রুপিস। বুঝা গেছে? আর যদি আমি হতাম, যদি আমি ডাক্তার হতাম, ইফ আই ওয়্যার এ ডক্টর। যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। তাহলে আমি আকাশে উঠতাম, উঠতে পারতাম, আই কুড ফ্লাই, বা আই উড ফ্লাই ওভার দ্য রিভার। নদীর উপর দিয়ে আমি উড়ে যেতে পারতাম বা উড়ে যেতাম। বুঝা গেছে? তাহলে আমার এখানে সাবজেক্টে কি হবে, যেহেতু আনরিয়াল, সেরকম কেউ কি কারুর মতো হতে পারবে? বলছে আমি যদি তুমি হতাম, আমি কোনোদিন তুমি হতে পারবো? তাই না? আর তোমরা কোনোদিন আমি হতে পারবে? যে মানুষ তো মানুষ, সে তো হয়ে আছে সৃষ্টি, আর কি কোনোদিন হওয়া যায়? আমি কোনোদিন তুমি হতে পারবো না, তুমি কোনোদিন আমার মতো হতে বা আমি হয়ে উঠতে পারবে না। বোঝা গেছে? তাই এটা আনরিয়াল বা ইমাজিনেশন করা আছে, অবাস্তব ভাবছি, যেটা সম্ভব নয় ইন রিয়ালিটিতে। এর জন্য সাবজেক্টের পাশে ওয়্যার বসবে। যদি আমি তুমি হতাম, ইফ আই ওয়্যার ইউ। তাই অপশনটা কি হবে? অপশন ওয়্যার। অপশন ওয়্যার হচ্ছে অপশন সি, নাম্বার 16 অপশন নাম্বার সি, ইফ আই ওয়্যার। নাম্বার 7, কুইকলি একটু করি, একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আবার। হ্যাঁ, দেখো, নো সুনার হ্যাড হি এন্টার্ড, নো সুনার হ্যাড হি এন্টার্ড, এভরিওয়ান স্টুড আপ। নো সুনার হ্যাড হি মানে কনজাংশন ব্যবহার করতে বলছে। নো সুনারের সঙ্গে কোন কনজাংশনটা যায়? পেয়ারে নো সুনারের সঙ্গে কোনটাকে ব্যবহার করা যায়? বলছে দেন, when, then আর while। বলো, একটা আছে দেন আর একটা আছে দেন, কোনটা হবে? THEN আর একটা THAN। দেন মানে তারপর, আর এটা আছে THAN, দেন, দেন মানে হচ্ছে তখন। এই দেনটাই হবে THAN, দেন, তখন। বুঝা গেছে? নো সুনার হ্যাড আই এন্টার, যেটা আমরা কম্পেয়ার করি ডিগ্রিতে। আর এইখানে দেন মানে হচ্ছে তখনই, দেন। তাহলে অপশন কি হবে? নো সুনার হ্যাড হি এন্টার্ড, দেন এভরিওয়ান স্টুড আপ, দেন THAN, অপশন বি। 17 হচ্ছে অপশন বি। নাম্বার 18, এগুলো মনে রাখতে হয়। নো সুনারের পরে কি আছে? নাম্বার 18 চলে আসো। দ্য পুলিশ ড্যাশ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। বলো, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ আর ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ ওয়াজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার, পুলিশ হ্যাজ ইনভেস্টিগেটেড দ্য ম্যাটার। হ্যাজ ইনভেস্টিগেটিং তো হবেই না, ঠিক আছে? আর একটা কথা বলে রাখি তোমাদেরকে, এগুলো মনে রাখতে হবে কিছু কিছু। এই যে পুলিশ কথাটা রাখি না, দা পুলিশ, দা পুলিশ, এই দা পুলিশ হচ্ছে অলওয়েজ, মনে রাখবে, অলওয়েজ। এই দা পুলিশ কথাটা কিন্তু আমি বলে বলে, দা পুলিশ যেখানে দেখবে দা পুলিশ এমন লেখা আছে, এটা অলওয়েজ প্লুরাল। দা পুলিশ অলওয়েজ প্লুরাল। ওকে, তার মানে প্লুরাল হলে কি হবে? আর হবে। অ্যান্সার কি? হ্যাঁ, শুধু পুলিশ নয়, শুধু পুলিশ এরকম হবে না, তখন হবে পুলিশম্যান, এ পুলিশম্যান। হ্যাঁ, তখন এ পুলিশম্যান যখন বলছি তার মানে তো সিঙ্গুলার, একজন। এবার যদি বললাম টু পুলিশম্যান, তখন তো প্লুরাল। কিন্তু শুধু দা পুলিশ যদি বলি, দা পুলিশ মানেই হচ্ছে প্লুরাল। ওকে, দা পুলিশ। তাহলে অপশন কি হবে? দা পুলিশের পাশে আর হবে, তাই তো? দা পুলিশ আর ইনভেস্টিগেটিং, আর বি। বলো কি বলতে চাইছো? হ্যাঁ, দা পুলিশ মানে আমি যখন দা পুলিশ বললাম মানে কি, আমি ওখানে কি হচ্ছে, দা পুলিশ বলতে অনেকজন পুলিশকে বোঝাচ্ছে সবসময়ের জন্য, ঠিক আছে? দা পুলিশ মানে আমরা সংখ্যায় একের অধিক পুলিশম্যান সেখানে রয়েছে, দা পুলিশ। কিন্তু আমার যদি একজনকে বোঝাই, তাহলে আমাকে লিখতে হবে কি, আমাকে সেখানে লিখে উল্লেখ করে দিতে হবে একজন পুলিশম্যান, আ পুলিশ, আ পুলিশম্যান, একজন পুলিশম্যান, এইরকম ভাবে লিখতে হবে। যদি দুজন হয়, যে আমি সংখ্যায় বলবো দুজন, তাহলে আমাকে বলতে হবে টু পুলিশ, টু পুলিশম্যান, আমাকে এইভাবে বোঝাতে হবে। হ্যাঁ, আর এটা সিঙ্গুলার। কিন্তু দা পুলিশ যদি থাকে, দা পুলিশ কথাটা থাকা মানে বুঝতে হবে ওখানে অনেকজন পুলিশ রয়েছে, সবসময় বহু বচনে আছে, তার মানে এরপরে সবসময় প্লুরাল বা বহু বচনের ভাব ব্যবহার করতে হবে। ক্লিয়ার? তো যেখানেই থাকুক,
Neither Ram nor his brothers dash coming. নেক্সট neither Ram nor his brother dash coming today. এটা আমি এক্সপ্লেন করে দিয়েছি, কথা বলো না, একটু দেখে নাও Is কি হবে তাহলে। এক্ষুনি আমি সূত্র বলেছি, নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো থাকলে নিয়ারেস্ট সাবজেক্টে অনুযায়ী হবে। তাহলে নিয়ারেস্ট সাবজেক্ট কে আছে দেখে নাও, নিয়ারেস্ট সাবজেক্ট কে আছে, তাহলে ব্রাদার্স আছে, তাহলে ব্রাদার্স এর পাশে কি হবে, প্লুরাল আর কামিং। তাহলে আর কত দাগে রয়েছে, see সি। নাম্বার 20, নাম্বার 20 তে হার্ডলি হ্যাড দ্য রেইন স্টপড ড্যাশ উই লেফট দ্য হাউস। হার্ডলি মানে ও যেই না মাত্র, নো শুনার মানে ও যেই না মাত্র, হার্ডলি হ্যাড দ্য রেইন স্টপড যেই না মাত্র বৃষ্টি থামলো তখনই বা সেই মুহূর্তেই উই লেফট দ্য হাউস আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম, রওনা দিয়েছিলাম। then তাহলে কি হবে, যখন নো শুনারের সঙ্গে দেন কিন্তু নো শুনার বাদে নেগেটিভের জন্য অন্য যে কনজাংশন গুলো আছে ভালো করে দেখে নাও, একটু নোট ডাউন করে দিচ্ছি, দেখে নাও কি আছে। নো শুনারের সঙ্গে দেন, নো শুনার হ্যাড দিয়ে দিতে পারো, নো শুনার হ্যাড ডট ডট দেন, নো শুনার দেন। কিন্তু বাদ বাকি দেখে নাও, যদি দেখি আমরা কি আছে, হার্ডলি ডট ডট, স্কেয়ারসলি SCARCELY কেয়ারসলি ডট ডট, কথা বলো না, বেয়ারলি ডট ডট, রেয়ারলি ডট ডট, এইগুলো যদি দেখতে পাও নো শোনার, এগুলোর অল গিভ দ্য সেম মিনিং, এগুলো সবই একই মানে দিয়ে থাকে। মানেটা কি, যেই না মাত্র। হার্ডলি এগুলোর পরেও এগুলো সব হ্যাড সবই থাকে, কিন্তু এই দেনটা এখানে দেন আর এইগুলোতে চেঞ্জ হয়ে যায় কি, হোয়েন। এগুলোর পরে কনজাংশন যেটা আছে পেয়ারে সেটা হচ্ছে হোয়েন। তাহলে হার্ডলি হোয়েন, স্কেয়ারসলি হোয়েন, বেয়ারলি হোয়েন, রেয়ারলি হ্যাভ। ওকে, তাহলে আমাদের নো শুনারের সঙ্গে দেন কিন্তু এগুলোর সঙ্গে হোয়েন, এটাও এক্সামে থাকে। এরর কারেকশন ব্যবহারের ক্ষেত্রে ফিল ইন দা গ্যাপে ব্যবহার করা হয়, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা, নোট ডাউন করে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমাদের অপশন দেখো, হোয়েন কোথায় রয়েছে, অপশন বি তে, 20 তে অপশন বি। hello, only the time of 19 কত থাকে, আচ্ছা নাইদারের সূত্রটা আমি আগে যে সূত্রটা নোট ডাউন করালাম না, নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো করিয়েছি না, নাইদার নর আইদার অর নট অনলি বাট অলসো করিয়েছি, এক্ষুনি করালাম একটু আগে। নাইদার নর, নাইদারও বলা হয়, নিদার বলা হয়, নাইদার নর। আর কি করলাম, ইদার ডট ডট অর। আর কি করলাম, নট অনলি ডট ডট বাট অলসো। এইগুলো যদি থাকে আমরা বললাম কি, এই ভার্বটা কি অনুযায়ী বসে, নিয়ারেস্ট সাবজেক্ট অনুযায়ী বসে। নিয়ারেস্ট মানে নিকটবর্তী, নিকটস্থ, একদম নিকটস্থ কর্তা অনুযায়ী, কর্তার সংখ্যা ও পুরুষ অনুসারে হয়। নিকটস্থ বা নিয়ারেস্ট মানে নিকটস্থ, একদম যেখানে ভার্ব ব্যবহার করছি, ভার্বের কাছে যে নাউনটা আছে, যে সাবজেক্ট হিসেবে যাকে রাখা হয়েছে, সেই বিশেষ্য বা সর্বনামটি অনুযায়ী, কর্তার সেই বিশেষ্য বা সর্বনামটি অনুযায়ী, বোঝা গেছে যে কর্তা তার বিশেষ্য, যে সেই বিশেষ্য বা সর্বনাম পদের কি না সংখ্যা এবং পুরুষ মানে নাম্বার এবং পার্সন অনুযায়ী ভার্বটি ব্যবহার করায়। পুরুষ অনুসারে ক্রিয়াপদটি ব্যবহার, অনুসারে ক্রিয়াটি হয়।
ক্রিয়াপদ পদ ব্যবহার হয়। বোঝাতে পারলাম? তাহলে আমাদের দেয়া আছে কি নাইদার রাম নর হিজ ব্রাদার্স, তাহলে ব্রাদার্স এর পরে ড্যাশ দেওয়া আছে, ব্ল্যাঙ্ক দেওয়া আছে, তাহলে এই ব্ল্যাঙ্কের কাছে সাবজেক্ট কে? ব্রাদার্স। তাহলে ব্রাদার্স এর পাশে কি হবে? প্লুরাল হবে। তাহলে প্লুরাল কোনগুলো বলেছি? যেগুলো সংখ্যায় একের অধিকের পাশে যেগুলো বসে। তাহলে ব্রাদার্স এর পাশে কি বসবে? ইজ বসে। ব্রাদার্স আছে মানে কি সেখানে প্লুরাল আসবে, তাহলে আর আসবে, ওয়্যার আসবে, হ্যাভ আসবে। ওকে, এখানে এগুলোর মধ্যে কোনটা আছে যে মিনিংফুলি আমরা দেখলি দেখাচ্ছি? কামিং আছে, কন্টিনিউয়াস আছে, তার মানে এখানে বি ভার্ব আসবে আর। বোঝা গিয়েছে? neither not either not এগুলো কাটিয়ে ভাবে সাবজেক্ট থাকবে ওইটার হ্যাঁ, ওইটার সংখ্যা দেখে, পার্সন দেখে, পুরুষ দেখে কি সিঙ্গুলার না প্লুরাল আছে সেইটা দেখেই ভার্বটাকে বসাবো। এখানে যেহেতু ব্রাদার্স আছে, প্লুরাল আছে, তাহলে আমার ভার্বও প্লুরাল হবে, তাহলে ব্রাদার্স এর পাশে আর হয়, তাই আর ব্যবহার করেছি। ওকে, সো লেটস মুভ অন টু নাম্বার 21। চলো 21 নাম্বার কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 21 এই দিক থেকে আবার আসছে। হ্যাঁ, 21 এ তাড়াতাড়ি কুইক। আচ্ছা, আইডেন্টিফাই দ্য ইনকারেক্ট পার্ট। একটা সেন্টেন্স দেওয়া আছে, ইচ অফ দ্য প্লেয়ার্স হ্যাভ রিসিভড আ মেডেল। এর মধ্যে কোনটাতে ভুল আছে বলো? বলো। আমরা এই সূত্রে এক্ষুনি বললাম, আমি এক্ষুনি সূত্র করিয়ে দিয়েছি। কি সূত্র বলেছি? যে ইচ অফ, এভরি অফ, ওয়ান অফ এগুলোর পরে সবসময় নাউন বা প্রনাউন প্লুরাল হয়, কিন্তু ভার্ব হয় সিঙ্গুলার। তাহলে দেখো নাউন কি দিয়েছে? প্লেয়ার্স। প্লেয়ার্স প্লুরাল আছে, কিন্তু তারপরে ভার্ব করে দিয়েছে আবার প্লুরালস, হ্যাভ করে দিয়েছে। আমার হওয়ার কথা তো এখানে হ্যাজ। বোঝাতে পেরেছি? এটা স্পটিং এরর। তাহলে আমার অপশন এ তে হচ্ছে এরর করা আছে, এখানে হ্যাভটা হ্যাজ হয়ে যাবে। বোঝা গিয়েছে কি? সবাই বুঝতে পেরেছো নাকি অসুবিধা হলে বলো। হ্যাঁ, হ্যাজ হবে। কেন হবে বোঝা গিয়েছে কি? যেখানে হ্যাভ রয়েছে, হ্যাঁ 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 ওই সূত্র, হ্যাঁ এই সূত্রগুলির উপরে বেস করে, এই সূত্রের উপর বেস করে এটা দেওয়া আছে আমাদের। ইচ অফ, এভরি ওয়ান, ওয়ান অফ এগুলোর পরে নাউন প্রনাউন প্লুরাল, ভার্ব সিঙ্গুলার হওয়ার কথা, মানে হ্যাজ হওয়ার কথা, এখানে প্লুরাল করে দিয়েছে হ্যাভ, তাই জন্য ভুল, ইনকারেক্ট পার্ট। ওকে, তাহলে অপশন এ যেটা রয়েছে আমাদের 21 এ সেটাই হচ্ছে রাইট অপশন। 22 তে চলে এসো কুইক। 22 তে চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। চুজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স। চুজ আবার একটা ইনকারেক্ট সেন্টেন্সের কোশ্চেন দেওয়া আছে। দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য ক্যাটেল আর গ্রেজিং, দ্য অ্যাডভাইস ওয়াজ ইউজফুল, দ্য ইনফরমেশনস আর কারেক্ট, ব্রেড এন্ড বাটার ইজ মাই ব্রেকফাস্ট। বলো। ইনফরমেশন ওখানে ইস আছে। হ্যাঁ বলছি, শোনো, ইনফরমেশন আবার কি? ইনফরমেশনের সিঙ্গুলার আর প্লুরাল দুটোই হচ্ছে কি? ইনফরমেশন। ভালো করে বুঝে নাও। এই যে একটা বাক্য দেয়া আছে, আমি সবগুলোই এক্সপ্লেন করে দেই। প্রথমটাতে দেয়া আছে দ্য ক্যাটেল আর গ্রেজিং। ক্যাটেল মানে কি? গবাদি পশু। তাহলে গবাদি পশু মানে কি? একসঙ্গে অনেকগুলো গবাদি পশু আছে, বোঝা গেছে? সেখানে গবাদি পশু আছে, তাই বলা আছে গবাদি পশুকে বোঝানো হচ্ছে, গরু, ছাগল। হ্যাঁ, এখানে দা পুলিশ যেরকম বলেছিলাম, এখানে দা ক্যাটেল মানে হচ্ছে সমস্ত গবাদি পশুকে বোঝাচ্ছে। বোঝা গেছে? এই কারণে এটা প্লুরাল, তাই ভার্বের তার সঙ্গে আর দেওয়া হয়েছে। কোনো অসুবিধা নেই, বাক্যটি সঠিক আছে। দিস ইজ কারেক্ট সেন্টেন্স। এন্ড সে অপশন নাম্বার 2 তে চলে এসো। দ্য অ্যাডভাইস ওয়াজ ইউজফুল। অ্যাডভাইস মানে উপদেশটা ছিল বেশ কার্যকর বা কার্যকরী। তাহলে অ্যাডভাইস সিঙ্গুলার আছে, তাই অ্যাডভাইসের পরে, এমনি অ্যাডভাইস কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা তো সিঙ্গুলার হবেই, তাই না? ওই জন্য এটাকে অ্যাডভাইসটাকেও সিঙ্গুলার, তার পাশে ওয়াচ করেছে, ওই জন্য ওয়াচ, এটাও কারেক্ট সেন্টেন্স আছে। নাম্বার 3 তে যেটা দেওয়া রয়েছে দ্য ইনফরমেশনস। এই যে ইনফরমেশনস কথাটা আছে, ইনফরমেশনস, এই ইনফরমেশনস এই যে কথাটা, এটার হচ্ছে আমরা দেখে মনে হচ্ছে যে এস যোগ আছে, তাই তার জন্য আর দিয়েছে, দিয়ে কারেক্ট করেছে। কিন্তু এটা মনে রাখতে হবে, ইনফরমেশনটা এইভাবে ইনফরমেশনস করা যায় না। এটা সিঙ্গুলার প্লুরাল দুটোতেই ইনফরমেশন থাকে। তাহলে তুমি বলবে স্যার তাহলে বুঝবো কি করে সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না প্লুরাল কি করে বুঝবো? তাহলে ওই সেম ওয়েতে পুলিশম্যানের ক্ষেত্রে যেরকম হয়েছিল, ইনফরমেশনের ক্ষেত্রেও আমাদেরকে করতে হবে কি? এ পিস অফ ইনফরমেশন। হ্যাঁ, এরকম ভাবে
করলে তখন বোঝা যাবে। The information are unidentified. হ্যাঁ, এটা এটা এখানে সিঙ্গুলার হিসেবে ধরা হবে। এখানে শুধু ইনফরমেশন আছে, মানে যেমন পুলিশের ক্ষেত্রে প্লুরাল হয়েছিল, এখানে ইনফরমেশন মানে এটা তোমাকে সিঙ্গুলার। ঠিক আছে, তার মানে তোমাকে ইনফরমেশন সিজ কারেক্ট হবে বা ওয়াজ কারেক্ট হওয়ার কথা। এখানে আর কারেক্ট করে দিয়েছে, এই জন্য আরটা ভুল আছে, তাহলে অপশন সি হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স। আর অপশন ডি তে যেটা আছে ব্রেড এন্ড বাটার, এটা সাবজেক্ট ম্যাটার এগ্রিমেন্টের সিঙ্গেল আইডিয়া এক্সপ্রেস করছে, এখানে ঠিক আছে, ইজ মাই ব্রেকফাস্ট। ওকে, তাহলে 24, তাই তো? 24 না 3? 23 তে, তাই তো? না, 22। হ্যাঁ, 22 এর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, মানে ওই সেন্টেন্সটা ভুল আছে। 22 তে সি, 22 তে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে ইনকারেক্ট সেন্টেন্স দেয়া আছে, ইনফরমেশনস দেয়া আছে, ওটা ইনফরমেশনস হবে না, ইনফরমেশন ইজ কারেক্ট হওয়ার কথা। 23 তে চলে আসো, আবার এরর দেওয়া হয়েছে। 23 বলো। না, এটা আমি সূত্র বলে দিয়েছি, এবারে করা উচিত, আমি ডিসকাস করে দিচ্ছি, ওই সূত্রের উপর বেস করে আছে। দেখো, one of my friend has won the prize, আমার বন্ধুদের মধ্যে একজন পুরস্কারটি জিতেছে। বলো, আমি এই সূত্র এক্ষুনি আলোচনা করে দিয়েছি খুব সুন্দরভাবে। বলো, one of my friend has won the prize। তাহলে নিয়ম মতো দেখলে ঠিক আছে কি, যে দেখলে মনে হচ্ছে যেন কারেক্ট আছে, যে একজন বন্ধু আমার ওয়ান অফ মাই ফ্রেন্ড আছে, তাই আমরা হ্যাজ ব্যবহার করেছি। হ্যাজ ওয়ান মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, জিতেছে, আমার বন্ধুদের মধ্যে একজন পুরস্কারটি জিতেছে, তাহলে তো কারেক্ট সেন্টেন্স আছে, তাই না? কিন্তু না, আমি সূত্র এক্ষুনি কি শেখালাম, সূত্র মনে রাখতে হবে কি, আমি এক্ষুনি বলেছি আইদার অফ, ইচ অফ, এভরি অফ, আর ওয়ান অফ। তারপরে কি বলেছি, আমি এক্ষুনি বলেছি যে নাউন আর প্রনাউন প্লুরাল হয় সব সময়ের জন্য, অলওয়েজ প্লুরাল। কিন্তু এখানে ফ্রেন্ড করেছে, ফ্রেন্ড কি হবে? ফ্রেন্ড তো সিঙ্গুলার, ফ্রেন্ড তো সিঙ্গুলার, কিন্তু আমি কি বলেছি যে অলওয়েজ প্লুরাল ফর্ম হবে না, ওই কথা বলিনি। সূত্র কি বলেছি, আইদার অফ, নাইদার অফ, ইদার অফ, এভরি অফ। এর পরে যে নাউন বা প্রনাউন, এই ফ্রেজের পরে নাউন প্রনাউন প্লুরাল হবে, তাহলে নাউন কোনটা? ফ্রেন্ড। তাহলে ফ্রেন্ড কি প্লুরাল ফর্মে আছে? আছে, তাহলে আমার প্লুরাল এই ফ্রেন্ডস করতে হবে, তাহলে তো বাক্যটা ঠিক হবে। আর তারপরে ভার্ব তো হ্যাজ হবে, ভার্ব সিঙ্গুলার। বোঝা গেছে? এই ফ্রেন্ডটা ফ্রেন্ডস হবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? অপশন এ তে, তার মানে এরর রয়েছে। হ্যাঁ, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হয়ে যাবে এ, অপশন এ। নাম্বার 24 চলে এসো। হি ইজ সিনিয়র, এখানে ও কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্স। হি ইজ সিনিয়র টু মি, প্রেপোজিশন বসানো শিখে নাও। প্রেপোজিশনে খুব ইম্পর্টেন্ট পরীক্ষার পার্সপেক্টিভ থেকে। হি ইজ সিনিয়র ড্যাশ মি, সিনিয়র টু মি হয়, সিনিয়র দেন ট্যান অনেকে যা তা বসিয়ে দেয়, সিনিয়র টু মি হয়, তার মানে কারেক্ট আছে। নাম্বার 2 তে চলে এসো, বি, হি প্রেফার্স, হি প্রিফার্স টি টু কফি। না কেন, সি আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট সি, এই জন্য প্রেফার্স আছে। সি প্রেফার্স টি টু কফি, তার মানে কি তিনি কফি থেকে চা বেশি অধিক পছন্দ করেন। ঠিক আছে, এখানেও ঠিক আছে, প্রেফারের পরে টু বসে, সিনিয়রের পরেও টু বসে। ওকে, তাহলে দুটো টু দিয়ে করা আছে, কোনো অসুবিধা নেই। এখানে প্রেপোজিশনের সমস্যা করেছে। হ্যাঁ,